হ্যালো বন্ধুরা, আজকে বানাবো একদম নরম তুলতুলে ছানার ডালনা রেসিপি। তার জন্য দুধটাকে আগে গরম করতে বসিয়ে দিলাম। এরপর কয়েকটা লেবু কেটে রস বের করে নিয়ে দুধের মধ্যে দিয়ে ছানাটা কাটিয়ে নেব। দেখো আমার ছানা কাটানো হয়ে গেছে। এরপর আমি ছানার জলটা ভালো করে একটা রুমালের মধ্যে ছেঁকে নিচ্ছি। ব্যাস, তারপরে আমি ভালো করে চিপে চিপে বাকি জলটা বের করিয়ে নিলাম। এরপর দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে। এটা একটু অল্প জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। এরপর আমি ছানাটা ভালো করে মেখে নেব, একদম নরম করে। আর অল্প পরিমাণে এতে একটু চিনি দিয়েছিলাম আমি। ভালো করে একদম নরম করে মেখে নেব, তাহলে শেপটা দিতে ভালো হবে। যত নরম হবে তত ভালো খেতে হবে। ব্যাস, আমি এবার ভালো করে গোল শেপ দিয়ে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেব ডালনাগুলো। তোমাদের যেমন ইচ্ছে তোমরা ঠিক সেভাবে শেপ দিও। আমি গোল করে দিলাম। আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এরপর দেখো আমি একটু গোটা হলুদ আর কিছুটা আদা নিয়েছি, আর ওই ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে ভালো করে এই মশলাটা বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এরপর দেখো দুটো লবঙ্গ, দুটো এলাচ আর এক টুকরো দারচিনি ভালো করে বেটে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এরপর আমি ডালনাগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে। দেখো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি বাকি দিকটা উল্টে দিলাম। আর কত সুন্দর ফুলেছে দেখো। ভাজা হয়ে গেছে, এবার আমি থালার উপর তুলে রাখছি। এরপর বাকি ডালনাগুলো ভেজে নেব। ব্যাস, আমার ডালনাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব। একটু সামান্য নুন দিলাম, নুন দিয়ে ভেজে নেব। হলুদ দিচ্ছি না, কারণ হলুদ আমার মশলার মধ্যে বাটা আছে। এরপর দেখো ছানার ডালনাগুলো নরম রাখার জন্য আমি একটু উষ্ণ গরম জলে মধ্যে ছানাগুলো ডুবিয়ে রাখছি। তাতে কি হবে, একদম নরম থাকবে। এরপর দেখো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর একটা গোটা লঙ্কা আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। ভাজা আলুগুলো ভালো করে আমি কষিয়ে নেব। কষানো আমার প্রায় হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিলাম।
দেখো জলটা দেওয়ার পরে বেশ সুন্দরভাবে ফুটে গেছে। এরপরে আমি ছানার ডালনাগুলো দিয়ে দিচ্ছি। ছানার ডালনা দেওয়ার পরে ভালো করে আমি জলটা ফুটিয়ে ফুটিয়ে মেরে নেব, এতটা জল রাখবো না। এরপরে আমি দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি বেটে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিলাম। এরপর নামানোর আগে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। ব্যাস আমার রেডি হয়ে গেল ছানার ডালনা। ছানার ডালনা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পারলে একটা লাইক দাও, আর কমেন্ট করো ছোট্ট করে একটা। টাটা, বাই বাই।